আমরা চাই বাংলাদেশের যত তরুণ আছে, যত ছাত্র আছে, যত যুবক আছে, তাদেরকে আশ্বস্ত করতে চাই যে তাদের মেধা, মনন, শক্তি, সাহস, সম্ভাবনা এবং স্বপ্নকে ধারণ করার এবং লালন করার সক্ষমতা বিএনপির রয়েছে। আমরা অতীতে দেখেছি বাংলাদেশের তরুণরা বিভিন্ন সময় বঞ্চিত হয়েছে। তরুণদেরকে বলা হয়েছিল ঘরে ঘরে চাকরি দিবে, কিন্তু আসলে দলীয় আনুগত্যের বাইরে কেউ চাকরি পায়নি। শুধু তাই নয়, তরুণরা গত 16 বছর ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পায়নি। এছাড়াও তরুণদেরকে বিভিন্ন সময় দলীয়করণের সীমানায় আবদ্ধ করা হয়েছিল। স্বাধীনতা উত্তর আমরা লক্ষ্য করেছি তরুণ সমাজকে দুর্বৃত্তায়নে বন্দী করা হয়েছিল। তরুণ সমাজ আর অপরাধ সমার্থক শব্দে পরিণত হয়েছিল। আমরা চাই তরুণদেরকে দলমত নির্বিশেষে সকল কমিউনিটির ঊর্ধ্বে রেখে তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া। গত 15 বছরে 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন, 2018 সালের একটি নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের একটি আমি ডামি নির্বাচন। এই 3টি জাতীয় নির্বাচনে বাংলাদেশের তরুণরা তাদের মতামত প্রয়োগ করতে পারেনি, তাদের মতামতকে উপেক্ষা করা হয়েছে। সুতরাং 2024 সালে আপনি দেখেছেন সেই তরুণরা তাদের নিজের জীবনের বিনিময়ে খুনি হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। সেই খুনি হাসিনা যে 2008 থেকে 2024 সালে বাংলাদেশের তরুণদেরকে ব্যাপকভাবে উপেক্ষিত করেছে, তাদের মতামত প্রতিষ্ঠা করতে দেয়নি। সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে তরুণদের উপরে আমাদের দল ভরসা রেখেছেন। ভবিষ্যতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভরসা রাখতে চান এবং বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের তরুণরাই একমাত্র নিয়ামক যে পরিবর্তনের হাতিয়ার। সুতরাং আজকে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই তরুণদের উদ্দেশ্যে বার্তা দিতে চান যে তরুণরা গত 15 বছর ধরে উপেক্ষিত ছিল। তারুণ্যের সমাবেশগুলো থেকে আমাদের যে প্রত্যাশা সেটা সম্পূর্ণরূপে পরিপূর্ণ হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ঢাকার তারুণ্য সমাবেশ শুরু হওয়ার আগেই এই নয়াপল্টন, মতিঝিল, আরামবাগ, কাকরাইল তারুণ্য দিয়ে ভরে গিয়েছে। কাজেই বলা যায় যে তারুণ্যের সমাবেশগুলো সফল হয়েছে। তারুণ্যের সমাবেশগুলো থেকে আমরা যে মেসেজ তরুণদেরকে দিতে পেরেছি সেটা পরিপূর্ণরূপে বাস্তবায়ন ঘটেছে। ধন্যবাদ আপনাকে। আপনারা ইতিমধ্যে জানেন আমরা চট্টগ্রাম, খুলনা, বগুড়া এই 3টি জায়গায় ইতিমধ্যে আমরা তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ আমরা ইতিমধ্যে সম্পন্ন করে এসে আজকে ঢাকায় এই প্রোগ্রামটি করতে যাচ্ছি। আমরা যে 3টি স্পটে প্রোগ্রাম করেছি খুলনা, চট্টগ্রাম, বগুড়ায়, তরুণদের অভূতপূর্ব সাড়া পেয়েছি এবং সব তরুণদেরকে আকাঙ্ক্ষা ছিল যে ওরা সবারই একটাই প্রশ্ন ছিল যে আমরা দীর্ঘ অনেক বছর যাবৎ ভোটাধিকার বঞ্চিত, আমরা আমাদের ভোটাধিকার ফেরত চাই, আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করার একটি পরিবেশ চাই এবং সর্বোপরি বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ চাই। জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক সংগঠন। সেই সংগঠনের 3 সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। যেহেতু আমরা বিগত 15.5 বছর একটা বিরূপ পরিস্থিতিতে রাজনীতি করেছি এবং এই দেশের তরুণ সমাজরা স্বাভাবিক অবস্থায় থাকতে পারেনি এবং রাজনীতি ছিল অনেক দুরূহ ব্যাপার। একই সাথে দেখেন বিগত 15.5 বছরে যে 3টা ডামি বিনা ভোটে নির্বাচন, সেই নির্বাচনে 4.5 কোটি তরুণ কিন্তু ভোট দিতে পারেনি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 3টি অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, এই 5 আগস্ট পরবর্তী সময়ে একটি বিশেষ পরিস্থিতি বিদ্যমান। আমরা এই 3 সংগঠনের মাধ্যমে সারা বাংলাদেশের ছাত্র জনতাকে আমরা মেসেজ দিতে চাই যে আগামীতে বাংলাদেশ নেতৃত্ব দেবে এই তরুণ সমাজ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সামনের থেকে নেতৃত্ব দেবে। একই সাথে বাংলাদেশ যাতে বিশ্ব দরবারে একটি প্রকৃত গণতান্ত্রিক পন্থায় উত্তরণ ঘটতে পারে সেই ব্যাপারে তরুণরাই আগামীতে নেতৃত্ব দেবে। এটাই আমাদের আজকের এই আগামীর তারুণ্যের রাজনৈতিক সমাবেশ থেকে আমাদের বার্তা। মানেই তরুণদের জন্য, তরুণেরা যদি রাজনীতির সাথে সংযুক্ত না হয় তাহলে দেশের মানুষের উন্নয়ন সম্ভব না। তারুণ্যের উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতের উন্নয়ন সম্ভব। সেই জন্যই বিএনপি
বিএনপি তরুণদেরকে এনগেজ করার জন্য, তাদেরকে রাজনীতিতে সচেতন করার জন্য, দেশের বিষয়ে সচেতন করার জন্য, দেশকে ভালোবাসার জন্য এবং দেশের সর্বোপরি 18 কোটি মানুষের উন্নয়নের জন্য তরুণদেরকে এনগেজ করছে এবং এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। দেশের সর্বস্তরের তরুণেরা সেই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে। আপনি জানেন যে আমাদের একটি সেমিনারও হয়েছে প্রত্যেক সমাবেশের আগে, 4টি সমাবেশ হয়েছে 4টি বিভাগীয় শহরে। সমাবেশগুলোর আগে একটি সেমিনার হয়েছে, সেখানে তরুণদের রাজনৈতিক অর্থনৈতিক ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এবং আজকে আপনি দেখছেন যে এখানে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের অংশগ্রহণে যে প্রোগ্রামটি, সেখানে সর্বত্র তারুণ্যের যে সমাগম, যেটি বলে দিচ্ছে যে আগামীর রাষ্ট্রনায়ক, দেশনায়ক জনাব তারেক রহমানের তারুণ্যের ভাবনা কতটুকু সফল হয়েছে এবং তরুণরা সেটা কতটুকু গ্রহণ করেছে। ঢাকাতে বিভাগীয় যে সমাবেশ, সেখানে সকল স্তরের তরুণেরা, বিভিন্ন শ্রেণী পেশার তরুণেরা, যুবক তরুণ সকলে এই সমাবেশে ব্যাপকভাবে, যেহেতু দীর্ঘদিন তাদের ভোটাধিকার ছিল না, এই ভোটাধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ, তাদের রাজনৈতিক অধিকার যে প্রতিষ্ঠার সমাবেশ, বিভিন্ন শ্রেণী পেশার তরুণেরা ব্যাপকভাবে এটিকে সাড়া দিয়েছে এই সমাবেশের মাধ্যমে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি জনপ্রিয় দল, জনমানুষের দল, এটা আপনারা জানেন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে আমাদের যে সমাবেশের পূর্ব মুহূর্তে যে সেমিনারগুলো হয়েছে, ওই সেমিনারগুলো থেকে আপনারা দেখতে পারবেন যে তারুণ্য যেভাবে রাজনীতি করার সুযোগ পাবে, তেমনি তারা শিক্ষা, স্বাস্থ্য, মানুষের মৌলিক যে চাহিদা তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে আশ্বাস এবং সফল করার লক্ষ্যে প্রতিশ্রুতি দিয়েছে এবং তারুণ্যকে সামনে নিয়ে এই সফল করবে বলে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে বলে, তারুণ্য অধিকার পাবে সে আশা লক্ষ্য প্রত্যয় করে আগামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে।